চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলুন খাস্তা খারি। দোকানে কিনতে পাওয়া যায়, তবে বাড়িতেও যে কত সহজ বানানো, না দেখলে বিশ্বাসই হবে না। এত মুচমুচে হবে, মুখে দিতেই মিলিয়ে যাবে। বাড়িতে বানিয়ে সংরক্ষণও করে রাখতে পারেন। যে কেউ এক দেখাতে এত সুন্দর বানাবেন, ভাবতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাত্র 10 মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য খাড়ি বানিয়ে দেখাবো। খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন, খেতে দুর্দান্ত হয়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। খাড়ি বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রে 1 বাটি নিয়ে নিচ্ছি ময়দা। 200 গ্রাম ময়দা নিয়েছি, বেশি কম করে নিতে পারেন আপনারা। হাফ চামচ কাঁচা জোয়ান, লবণ দিয়ে দিচ্ছি। একটু নোনতা স্বাদের হবে, তো নুনটা একটু ঠিক করে দিতে হবে। খুব বেশি লবণ কম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। 1 চামচ ঘি দিয়ে ময়াম দিয়ে নেব। ঘি দিয়ে ময়াম করছি, চাইলে সাদা তেল দিয়েও ময়ামটা করে নিতে পারেন। তবে ঘি দিয়ে একটু ময়াম দিলে কি খুব সুন্দর একদম মুচমুচে হয়। একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে ঘষে ঘষে, তাহলে দেখবেন এটা খুব সুন্দর মুচমুচে হবে খেতে। বেশ সুন্দরভাবে এখানে ময়াম দিয়ে নিয়েছি। দেখবেন এটা যখন ময়াম হয়ে যাবে, ময়দাটা চাপ দিলে এরকম জড়ো হয়ে যাবে। ঠিক এরকম ভাবে একটু ময়াম দিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প নর্মাল জল দিয়ে একটু টাইট করে একটা ডো মেখে নেব। তো এখানে অল্প অল্প করে জল মিশিয়ে সুন্দর একটু টাইট করে ডোটা মাখিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। চারটে লেচি থেকে বড় বড় করে পাতলা পাতলা করে রুটি বেলে নেব। তো এখানে একটা বেলে নিয়েছি, তো বাকিগুলো ঠিক এরকম করে বেলে নেব। চারটে লেচি থেকে চারটে রুটি খুব সুন্দর করে বেলে নিয়েছি। এদিকে এবারে একটা রুটি নিয়ে নিয়েছি। সামান্য একটু ঘি, ঘিটা ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এখানে আমি পুরো রেসিপিতে ঘিটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এই ঘির পরিবর্তে কিন্তু সাদা তেলটাও নিতে পারেন। অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে এবারে আর একটা রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে করে চারটে রুটিরই লেয়ার বানিয়ে নেব। তো এখানে দেখুন চারটে রুটি কিন্তু সুন্দরভাবে লেয়ার করে নিয়েছি। এবারে বেলে একটু পাতলা করে নেব। আবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি।
অল্প শুকনো ময়দা, এবার এটা একটু ভাঁজ দিয়ে নেব। এই দেখুন ঠিক এরকম করে নিয়েছি। বেলনির সাহায্যে হালকা হাতে চ্যাপ্টা করে করে আবার একটু বেলে নিতে হবে। তো এই দেখুন এখানে ঠিক এরকম করে একটু বেলে নিয়েছি। একটু মোটা রেখেছি, আবার যে খুব বেশি মোটা এমনটা নয়। এবার একটু শেপ করে কেটে নিতে হবে। আগে সাইডটুকু একটু কেটে নিচ্ছি। ঠিক এরকম করে কেটে নিয়েছি। এদিকে ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল হালকা গরম করে নিয়েছি। এবার এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা যেন খুব বেশি গরম না থাকে। বেশ কয়েকটা তেলে ছেড়ে দিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দেব। এখানে ভাজতে ভাজতে কিন্তু কালারটাও খুব সুন্দর এসে গেছে। ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে, তা না হলে আবার ফাঁকে ফাঁকে তেল থেকে যাবে। তো বাকিগুলো ঠিক আমি এরকম ভাবে ভেজে নিচ্ছি। তো সবগুলো খাড়ি সুন্দর করে ভেজে দেখুন এখানে সাজিয়ে নিয়েছি। দেখতে কি দারুণ দেখাচ্ছে। বিকেলে চায়ের আড্ডায় যদি এরকম মুচমুচে খাস্তা খাড়ি থাকে তাহলে আর কোনো কথাই নেই। এগুলো দেখবেন অনেক সময় বাজারে কিনতে পাওয়া যায়, তবে বাড়িতেও যে বানানো কত সহজ, না দেখলে বিশ্বাসই হবে না। কত মুচমুচে দেখুন, মুখে দিতেই পুরো মিলিয়ে যাবে। তো আজকে এই খাড়ির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।